আমাদের বড়দের মতো বাচ্চারাও কিন্তু মুখরোচক খেতে বেশ ভালোই পছন্দ করে। তো একটু হেলদি উপায়ে যদি ওদেরকেও মুখরোচক করে দেওয়া যায় মাঝে মাঝে, তো তার জন্য আজকের এই রেসিপি। কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মাঞ্চকিন। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যে উপকরণটা আমি নিচ্ছি সেটা হচ্ছে হাফ কাপ মতো সাবুদানা, আর আমি সঙ্গে একটা টমেটো নিয়ে নিয়েছি। সাবুদানাটাই হচ্ছে এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট। এবার দেখো সাবুদানাটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি, কিন্তু খুব ফাইন গ্রাইন্ড কিন্তু করব না। দেখো একটু মোটামুটি রাফ থাকবে, মানে সাবুদানাটা দেখতেই পাচ্ছ পার্টিকেল ছোট ছোট রয়ে গেছে। এবারে একটা ছাঁকনির মধ্যে সাবুদানার গুঁড়ো যেটা বানালাম সেটাকে নিয়ে নিয়েছি এবং একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্যাকেটের ইউজ করেছি, যদিও না ধুলেও হতো, কিন্তু তাও আমি একবার ওয়াশ করে নিলাম। তার ফলে কি হচ্ছে, নিচের দিকে কিন্তু সাবুদানার একদম মিহি যে ডাস্টটা তৈরি হয়েছে সেটা কিন্তু ওই নিচের বাটিটাতে একটুখানি পড়েছে। তো সেটা আমি পরবর্তী সময় আবারও একটু জল দিয়ে ধুয়ে আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো, মানে কোনোটাই ফেলবো না আর কি। তো দেখে নিলে সাবুদানাটা কিন্তু ওয়াশ করা হয়ে গেছে এবং জলটাও বেশ ভালো করে ঝরানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুক করব। এবারে দেখো আমি একটা প্যানের মধ্যে 4 কাপ জল আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি তোমাদেরকে 2 কাপ জল দেখাচ্ছি, কিন্তু পরে আমি আরও 2 কাপ অ্যাড করেছি থিকনেসটা বুঝে। আমি যে পরিমাণ সাবুদানা নিয়েছি তার জন্য মোটামুটি 4 থেকে 5 কাপ জল কিন্তু দরকার, যতটা থিকনেস আমি চাইছি তার জন্য। তো এবারে দেখো জলটা অ্যাড করে দেওয়ার পরে আমি যে সাবুদানাটা জল ঝরিয়ে রেখেছি সেইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো দেখতে পেলে সাবুদানাটা আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করতে থাকবো, আর আমি অবশ্যই এই সময় হিটটাকে মিডিয়াম টু লোতে করে দেবো। আর যদি আমি হিট বাড়িয়ে করি তাহলে সাবুদানাটা কিন্তু ভালো করে সেদ্ধ হবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা জমাট বেঁধে যাবে। তো এবারে দেখো চপ করে নিয়েছি, ওই যে টমেটোটা তোমাদেরকে দেখিয়েছি সেই টমেটোটা ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা তোমাদেরকে টিপস দিতে পারি, এই টমেটোটা আমি এখানে টুকরো করে দিয়েছি, কিন্তু তাতে আমার সময়টা অনেকটা বেশি লেগেছে টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। আর তোমরা যদি এই প্রসেসটা টমেটোটা যদি পিওরি করে বা টমেটোটা যদি একটু জল দিয়ে গ্রাইন্ড করে যদি একটা থিক পেস্ট তৈরি করে তোমরা অ্যাড করে দিতে পারো, তাহলে কিন্তু সময়টা অনেকটা কম লাগবে আর খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যাবে। তারপরে টমেটোটা অ্যাড করার পরে আমি পরিমাণ বুঝে একটুখানি নুন অ্যাড করে দিয়েছি, আর সঙ্গে গোটা জিরে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তোমরা যদি এই খাবারটা 1 বছরের নিচে বেবিদের জন্য করতে চাও একদম করতে পারো, তবে সেক্ষেত্রে নুনটা স্কিপ করে করতে পারো। আর গোটা জিরে কিন্তু অলওয়েজ বাচ্চাদের জন্য খুবই ভালো, বাচ্চাদের ডাইজেশনটাকে অনেক ভালো রাখে। তো দেখো এইভাবেই নাড়াচাড়া করতে করতে একটুখানি শেষের দিকে আমি চপড কোরিয়েন্ডার মানে ধনেপাতাটা একদম কুচি করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা রান্না করব বেশ কিছুক্ষণ। তো পুরো প্রসেসটাই কিন্তু মিডিয়াম লো হিটে রেখে করতে হবে, এবং 4 কাপ জলেই দেখো এখনই কতটা থিক হয়ে গেছে। ধনেপাতাটা দেওয়ার পরে বেশ এরকমভাবেই নাড়তে থাকবো যতক্ষণ না সমস্ত জিনিসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সাবুদানাটা ততক্ষণ কুক করব যতক্ষণ না সমস্ত সাবুদানা গলে এরকম লাইট হয়ে যাচ্ছে বা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ততক্ষণই সমস্ত কিছু আমি এরকমভাবেই কুক করতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং সাবুদানাও লাইট অ্যান্ড ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবারে নেক্সট স্টেপের পালা। তো নেক্সট স্টেপে দেখো আমি একটা প্লাস্টিক শিটের ওপরে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে সাবুদানাগুলো ওই শিটটাতে দিলে পরে লেগে না যায়। আর তোমরা যদি প্লাস্টিক শিটে করতে না চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা স্টিলের থালাতে করতে পারো, সেটাও আমি করে দেখিয়েছি তোমাদের, তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো মিক্সচারটা আমি অল্প অল্প করে কিন্তু শিটটার ওপরে দিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই। তো এভাবেই দেখো অল্প অল্প করে একটুখানি গোল গোল করে চেপে চেপে দিচ্ছি। খুব বেশি বেশি করে দিলে তো ভারী হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে তুলে তুলে আমি এরকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। ঠিকঠাক করা যাচ্ছিল না, কারণ যেহেতু পেপারটা অনেকটাই গ্লসি, তো সরে সরে যাচ্ছিলো আর হাওয়াটাও বেশ ছিল, তো সেই জন্য পুরোপুরি ভালো করে করতে পারিনি। এবারে দেখো স্টিলের থালাতে করেছি, আমার বেবিকে এগুলোই দেবো। এটাতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, এগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। তো মোটামুটি 4-5 ঘন্টা আমি এরকমভাবে সানড্রাই করে নিয়েছি। এবারে দেখো সানড্রাই করে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি তুলে, কত সুন্দর হয়ে গেছে, পুরো পাঁপড়ের মতো একদম শক্ত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তারপর আমি এই পাঁপড়গুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে তুলে দেব এবং খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে মোটামুটি 2 সপ্তাহের মতো আমি এটা রাখবো। 2 সপ্তাহের মধ্যে চেষ্টা করব শেষ করে ফেলার। আর আমি এই পাঁপড়গুলো কিন্তু শুধুমাত্র আমার বেবির জন্য করিনি, আমি হোল ফ্যামিলির জন্য করেছি।
এবারে চলো একটুখানি ভেজে দেখাই কেমন হচ্ছে বা কতটা ক্রিস্পি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন সানডে করে চিকেন বা মাটন খাই, তার সাথে যখন একটা পাঁপড় থাকে তাহলে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমরা বড়রা পাঁপড় খাবো আর ছোটরা পাঁপড় খাবে না, তাকিয়ে থাকবে আমাদের দিকে, সেটা তো হয় না। আর বাইরের পাঁপড় দেওয়ার থেকে ঘরে যদি আমরা এরকম করে হোমমেড পাঁপড় তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে পারি। আমি এখানে তোমাদেরকে অয়েলে ফ্রাই করে দেখাচ্ছি। তোমরা যদি অয়েলে ফ্রাই করতে না চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এয়ার ফ্রায়ার যদি থাকে তাহলে সেটাতেও ভাজতে পারো, টেস্ট কিন্তু একই আসবে। তো এবারে চলো তোমাদেরকে দেখাই পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, পাঁপড়গুলো দেখেই খেতে ইচ্ছে করছে, আর টমেটোর জন্য এটা কিন্তু একটু ট্যাঙ্গি ফ্লেভারও হয়েছে। এবারে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আর মাঝে মাঝে যদি বাচ্চাদের চিকেন থালিতেও একটা বা দুটো করে পাঁপড় ভাজা থাকে, তাহলে কিন্তু ওদেরও খাবারটা বেশ ভালোই জমে যাবে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।